কর্ণ চ্যাটার্জির অবৈধ সন্তান কাহিনী। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হয়েছে এদিকে তো টোটিনি কাহিনীকে বলে তোমার বাবা কর্ণ চ্যাটার্জি, কিন্তু কাহিনী বলে আমি ওনাকে বাবা হিসেবে মানি না। সেই কবে ছোটবেলা থেকে আমাকে মা একলাই মানুষ করেছে, উনি তো আমাকে বিদেশে ফেলে রেখে চলে এসেছিলেন। এই কর্ণ চ্যাটার্জিকে কিছুতেই বাবা হিসেবে মেনে নিতে পারে। ওদিকে সৌরভ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে জানিয়ে দেয় যে কাহিনীকে ভীষণই চাপ দেওয়া হচ্ছে, সেখানে যেন টোটিনিকে পাঠানো হয়, না হলে কাহিনী সব তথ্য ফাঁস করে দেবে, সবাই ফেঁসে যাবে। যেমন কান টানলে মাথা আসে, ঠিক তখনই পরশুরামের অফিসে টোটিনি উপস্থিত হয়। দরজায় নক করতে মায়া দরজা খুলে দিতেই টোটিনি ভেতরে এসে দেখে খুবই চাপ দিচ্ছে কাহিনীকে। পরশুরাম ভীষণই রেগে গেছে কাহিনীর ওপর, কারণ একটাও সত্যি কথা বলেনি এখনো পর্যন্ত। এদিকে কর্ণ চ্যাটার্জি কাহিনীর পুরো ডিটেলস চায় শীতলের কাছে। শীতলকে বারবার করে জিজ্ঞাসা করে এই মেয়ে কোথা থেকে এসেছে। শীতল বলে আমি জানি না, আমি তো শুধু এসেছি পরশুরামের জন্য এই লাইনে, কিন্তু কাহিনী কিসের জন্য এসেছে সেটা আমি জানি না। তখনই গব্বর বলে ওঠে, বিক্রম গুপ্তার বারবার নাম নেয় গব্বর, কিন্তু কর্ণ চ্যাটার্জি মন মানতে পারছে না। তখনই বাবিন বলে ওঠে, ও বিশ্বাসযোগ্য তো, বিশ্বাসটা আমাদের ভাঙবে না তো, ওকে দিয়ে সব কিছু কাজ করানো যাবে তো। এদিকে কর্ণ চ্যাটার্জি তার স্ত্রীর চোখের আড়ালে অবৈধ সম্পর্ক চালিয়ে যায়। সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে তারই মেয়ে কাহিনী এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এদিকে বিক্রমকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না কর্ণ চ্যাটার্জি। পরশুরামের হাত থেকে বাঁচতে গেলে টোটিনির কাঁধে বন্দুক রেখে চালাতে হবে, যে টোটিনি হুবহু দেখতে তারই স্ত্রীর মতো। এদিকে পরশুরাম কাহিনীর ওপর রেগে গিয়ে টেবিল চাপড়ে বারবার জিজ্ঞাসা করে তোমার পদবি কি, কিন্তু কাহিনীও পরশুরামের ওপর রেগে যায়, কারণ তার পদবি বারবার জিজ্ঞাসা করছে। সে তার পদবিকে ভীষণই ঘেন্না করে, তার ঠিকানাকেও ঘেন্না করে। সে ওই পদবি মুখে আনতে চাইছে না, কিন্তু পরশুরাম তো ছাড়ার পাত্র নয়। এদিকে কাহিনীর সামনে বলরামকে পারমিশন দেয় পরশুরাম কাহিনীর বাড়িতে রেড করতে। ওর বাবার নাম কি, ওর মায়ের নাম কি। এ কথা শুনে কাহিনী তখনই ভীষণই রেগে যায় পরশুরামের ওপর, হাতে থাকা গরম কফিটি ছুঁড়ে মারে পরশুরামকে, কিন্তু পরশুরাম ভীষণই চালাক, সরে যেতেই কফিটা গিয়ে জানলার মধ্যে পড়ে। আজ পর্যন্ত বলরাম মায়ার বসের ওপর কেউ মুখের ওপর কথা বলেনি, আজ কিন্তু কাহিনী বলেছে। তা দেখে বলরাম মায়া ভীষণই রেগে যায়, পারমিশন দেয় মায়াকে পানিশমেন্ট দেওয়ার জন্য। ঠিক তখনই মায়া এগিয়ে আসতেই এদিকে কাহিনী বলে ওঠে, আমি কি রাস্তায় পড়ে আছি নাকি, আমার দিকে এগিয়ে আসছেন আমাকে মারার জন্য। হুবহু টোটিনির মতো সেজে পরশুরামের জন্য অফিসে আসে খাবার নিয়ে। শুধু তাই নয়, এদিকে মায়া বলরামের জন্যও আনে, কিন্তু উনি টোটিনি নন। বহু টোটিনির মতো সেজে পরশুরামের অফিসের পরশুরামের জন্য খাবার নিয়ে হাজির হয়েছে টোটিনি, কিন্তু উনি টোটিনি নয়। ওদিকে তো পরশুরাম টোটিনির জালে জড়িয়ে পড়েছে। টোটিনি নিয়ে এসছে মাংস কষা আর মাছের ঝোল, তাই খেতে গেছে বলরাম মায়া আর পরশুরাম টোটিনির সঙ্গে। এদিকে কাহিনীর পাহারাদার হিসেবে রেখে গেছে অতনুকে। অতনু বন্দুক বার করে দাঁড়িয়ে থাকতে সেখানে আসে সৌরভ। কর্ণ চ্যাটার্জির কথা মতো সৌরভ কাহিনীর কাছে একটা রিভলভার দিয়ে বলে যায় এতে সাইলেন্সার লাগানো আছে। সৌরভ অতনুর কাছে সবটাই নাটক করে অতনুকে বলে যায় ভালো করে খেয়াল রাখবি। এদিকে বন্দুক হাতে নিয়ে অতনুকে তাক করে কাহিনী। ওদিকে টোটিনির মা আছে টোটিনির বাড়িতে। তখনই নাতি নাতনি দেখে ছুটে যায় তার দিদার কাছে। হঠাৎ করে তার মাকে দেখে ছুটে আসে টোটিনি আর বলে, মা কি হয়েছে, এমন সময় তুমি আর প্রাচী আমার বাড়িতে। টোটিনির মা বিশ্বাস করতে পারছে না টোটিনি আজ বাড়িতে আছে। টোটিনি এরকম কী ধরনের ড্রেস পরছে যেটা টোটিনির মায়ের ভীষণ খারাপ লাগছে। টোটিনিকে আজ দেখতে পেয়েছে শীতলের সঙ্গে ও নন্দিনীর সঙ্গে। নন্দিনী একটা ভীষণই বড় গাড়ি কিনেছে আর রাতারাতি কোটিপতি হয়ে গেছে, সে কথাও জানায়। তবে কি তুইও কি এইসব কাজ করছিস নাকি। টোটিনি তার মাকে বারবার বোঝাতে চায় যে মা আমি এই কাজ করিনি, আমি ওই পার্টিতে যাইনি, আমি ওরকম ড্রেস পরিনি, ওটা অন্য কেউ হতে পারে, আমাকে ফাঁসানো হচ্ছে মা। টোটিনির মা বলে তুই নিজেকে নির্দোষ প্রমাণ কর, আমি কি তোদেরকে এরকমভাবে মানুষ করেছি। এক মেয়ে আজ ক্রিমিনালের খাতায় নাম লিখিয়েছে, অত বড় লোক হয়েছে রাতারাতি, আর এক মেয়ে কি তাও কি হবে। টোটিনি বলে আমি এইসব কিচ্ছু করিনি মা, আমি তোমার মাথায় হাত রেখে বলছি আমি নয়। ওদিকে কাহিনী অতনুকে শ্যুট করে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কাহিনীকে পালিয়ে যেতে সাহায্য করে টোটিনি। টোটিনি এই যে স্পেশাল ব্রাঞ্চে হঠাৎ করে আসা পরশুরামের মনে কৌতূহলের বাসা বেঁধেছে, যেন দুয়ে দুয়ে চার কিছুতেই মেলাতে পারছে না।
ঠিক তখনই পরশুরাম টটিনিকে ফোন দেয়। টটিনি ফোনটা রিসিভ করতেই বলে, আমি তো লাট্টুকে ডান্স ক্লাসে দিতে এসেছিলাম। টটিনি আরও বলে, আমি তো খাবার নিয়ে তোমাদের স্পেশাল ব্রাঞ্চে যাইনি, মাসের শেষ, হাতে পয়সা নেই বলে টটিনি আর সোয়াবিনের তরকারি, ডাল, আলু ভাজা বানিয়েছে, সেটাও পরশুরামকে জানিয়ে দেয়। তবে বন্ধুরা যেই চক্রান্তের জালে টটিনি জড়িয়ে পড়েছে সেখান থেকে বার করে আনতে পারবে পরশুরাম, সবাইকে শাস্তি দেবে তাহলে পরশুরাম। যদি এমনটাই আপনাদের দেখতে কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কি নিত্য নতুন রান্নার ভিডিও দেখতে চান? যেমন খালে ধরা চুনো মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শোল মাছ, মাগুর মাছ, শিঙি মাছ এবং গুগলি মানে হচ্ছে গেঁড়ি, ঝিনুক, শামুক এসবের রেসিপি দেখতে চান নিত্য নতুনভাবে গ্রামের স্টাইলে? আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা।